আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি জিলহজ মাসে যে আমল করলে আকাশের দিকে তাকিয়ে যে দোয়া পড়লে 40 বছরের গুনাহ মাফ হয়, জান্নাত নিশ্চিত হয়, জাহান্নাম হারাম হয় এবং আরও যে সকল উপকার রয়েছে সে আমল সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করব। পুরা ভিডিও জুড়েই আপনি জিলহজ মাসের করণীয়, বর্জনীয় এবং গুরুত্বপূর্ণ, ফজিলাতপূর্ণ এবং অতি তাৎপর্যপূর্ণ, খুবই উপকারী কিছু আমল সম্পর্কে জানতে পারবেন। আশা করি জিলহজ মাসের আমল আপনি জেনে আমল করতে উদ্বুদ্ধ হতে পারবেন। দর্শক, জিলহজ মাসের ফজিলত আমাদের কাছে অনেক সময় অস্পষ্ট থাকে, কারণ রমজানকে আমরা যেভাবে ধুমধাম করে সবার সাথে শেয়ার করি, রমজান আসতেছে, রমজান মোবারক, রমজানে আমল করব, তো রমজান কেন্দ্রিক যে সকল আমল আমরা করি বা রমজান কেন্দ্রিক আমরা গুনাহ থেকে যতটা দূরে থাকি, জিলহজ মাসে কিন্তু আমরা অতটা আমল করি না বা গুনাহ থেকে অতটা দূরে থাকি না। কারণ হচ্ছে জিলহজ মাসের ফজিলত বা জিলহজ মাসের পরিচয় আমাদের সাধারণ মুসলিম ভাইদের কাছে এখনও পৌঁছেনি। বিশ্বাস করুন, নবী বলেছেন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের আমলের চাইতে দামি আর কোনো আমলই হতে পারে না। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন জিহাদ, যুদ্ধ, কাফেরদের সাথে লড়াই করা, এটা তো অনেক দামি আমল, এখানে শরিক হলেই শহীদ হলেই জান্নাত পাওয়া যাবে, তো এটাও কি জিলহজ মাসের কাছে বেশি মূল্য পাবে না? মানে এটাও কি জিলহজ মাসের চাইতে বেশি দামি না? নবী সাফ সাফ বলে দিলেন, না, জিলহজ মাসের আমলের চাইতে জিহাদও উত্তম না। তবে হ্যাঁ, কেউ জিহাদে গেল আর সে শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবে সবচাইতে বেশি আমল, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সবচাইতে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের সময় বা আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আপনি অনেক আমল করতে পারবেন। আমি আপনাকে কিছু আমল বলে দেব। প্রথমে আমি আপনাকে কিছু হাদিস শোনাই। এই হাদিসগুলো খুবই শোনার মতো এবং মনে রাখার মতো, এবং এই হাদিসগুলো শুনলে আপনার কিছুক্ষণের জন্যও আপনার এটা মনে হলেও হতে পারে যে আমি যতই অপরাধ করি আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আমি এই বিশ্বাসটা আপনার অন্তরে জন্মাবো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফরমান, আল্লাহ তাআলা বলেছেন, আমি বান্দার সহিত ওই রূপ ব্যবহার করিয়া থাকি যেরূপ সে আমার সহিত ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তাহার সঙ্গে তখন থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাহাকে অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমার জিকির করে তবে আমিও ওই মজলিস হইতে উত্তম, অর্থাৎ নিষ্পাপ ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করি। আর বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় তবে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সে যদি 1 হাত অগ্রসর হয় আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসিতে থাকে আমি তাহার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসিতে থাকি। তার মানে হলো, আমরা যদি এই জিলহজ মাসে আল্লাহকে এই ধারণাটা করি যে আল্লাহ জিলহজ মাসের মধ্যে হজ রেখেছেন, কোরবানি রেখেছেন, জিলহজ মাসের 9 দিনের মধ্যে রোজা রাখতে উৎসাহ দিয়েছেন, জিলহজ মাসের 9ম দিনে রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, জিলহজ মাসের মধ্যে এত ফজিলত আল্লাহ ঢেলে দিয়েছেন। তাই আমার ধারণা, আমি যদি জিলহজ মাসে
আল্লাহর সাথে ভালো ধারণা রাখি, তো আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। দেখুন, এই হাদিসটি বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, মেশকাত শরীফে আছে। আর হাদিসের উত্তম গ্রন্থগুলো এগুলোই। এই হাদিসগুলোতে এই হাদিসটা আছে। এই হাদিসটির মধ্যে অনেক কথাই আছে, সাধারণ আপনি যদি শ্রোতা হন তাহলে হয়তো বুঝবেন না। তো এই হাদিসটির একটু ব্যাখ্যা আপনাকে বলি। এখানে বলা হয়েছে যে আমি বান্দার প্রতি ওইরূপ ব্যবহার করি যেরূপ সে আমাকে ধারণা করে। আমি বান্দার সহিত ওইরূপ ব্যবহার করিয়া থাকি যেরূপ সে আমার সহিত ধারণা রাখে। আমি যদি আল্লাহকে এই ধারণা করি যে আল্লাহ জিলহজ মাসের বরকতে, জিলহজ মাসের উসিলায়, হজ এবং কোরবানির উসিলায় আমার জিন্দগির সব গুনাহ মাফ করে দেবেন, তো আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। আবার আমি যদি ধারণা করি না না আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবেন না, আমি যদি ক্ষমাও চাই, রোজাও রাখি, মোনাজাত করি, তবু আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। যদি এই কঠোরতা, যদি এই মন মানসিকতা মনের মধ্যে পুষেন, খোদার কসম চোখের পানি দিয়ে আপনি আপনার জামা ভেজাতে পারবেন, কিন্তু আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন না, কারণ আপনার ধারণার মধ্যেই ভুল। আল্লাহ আমার গুনাহ মাফ করবেন না, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে নেই, এই ধারণা আপনি রাখবেন। আল্লাহর সাথে আপনি এই ধারণাটা করবেন যে গুনাহ আমি করেছি, এটা আমার কোনো সাধ্য বা শক্তি ছিল না, কারণ গুনাহ করার যে শক্তি, সেই শক্তিটা ফেরেশতাদের নাই, আমার মধ্যে আছে। দুনিয়া এবং আসমান মিলে যত ফেরেশতা আছে তাদের সংখ্যা জমিনের বালুকণার চাইতেও বেশি, তাদের সংখ্যা আকাশের তারকারাজির চাইতেও কয়েকশো কোটি গুণ বেশি। ফেরেশতাদের সংখ্যা এত বেশি, এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা মিলেও কোনো দিন একটা গুনাহ করতে পারবে না, এই ক্ষমতা তাদের নাই। ফেরেশতারা যদি পরামর্শ করে, একজোট হয়, তারা যদি চিন্তা করে যে আমরা একটা গুনাহ করব, খোদার কসম সব ফেরেশতা মিলেও একটা গুনাহ করতে পারবে না। কিন্তু আপনি আমি গুনাহ করতে পারি। কেন পারি? উত্তর সহজ, আল্লাহ আমাকে আপনাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ ফেরেশতাদের দ্বারা গুনাহ হোক এটা চান না, মানুষের দ্বারা গুনাহ হোক এটা আল্লাহ তাআলা চান। আরও পরিষ্কার করে বুঝুন, শয়তান যখন বিতাড়িত হলো, সে আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার বান্দাকে ধোঁকা দিয়ে জাহান্নামে ফেলতে চাই, আমাকে শক্তি দাও। শয়তান বলে না আল্লাহ তোমার ফেরেশতাদেরকে ধোঁকা দিতে চাই, সে আমাদেরকে ধোঁকা দিতে চেয়েছে। আর আল্লাহ পারমিশনও দিয়েছেন, শুধু পারমিশন দিয়েছেন তা না, বরং আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তি আল্লাহ শয়তানকে দিয়েছেন। আরও বড় ব্যাপার হলো, এই শক্তিটা থাকবে কিয়ামত পর্যন্ত। স্বাভাবিকভাবে সব শক্তিরই একটা শেষ আছে। আমাদের শরীরের শক্তি, একটা মেশিনের শক্তি, একটা মোবাইলের শক্তি, বা একটা ইলেকট্রনিক ফ্যানের শক্তি, একটা ফ্রিজের শক্তি নির্দিষ্ট একটা দিন পর্যন্ত থাকে, এরপর সেটা অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু শয়তানকে আল্লাহ এমন শক্তি দান করেছেন যেখানে কোনো ঘুণে ধরবে না, জম ধরবে না, দুর্বলতা বা বার্ধক্য আসবে না। শয়তান আদম আলাইহিস সালামের ওই প্রথম সন্তানদেরকে যেভাবে যেই শক্তি দ্বারা ধোঁকা দিয়েছিল,
সেমভাবে ওই একই শক্তি এখনও তার আছে, কিয়ামত পর্যন্ত তার শক্তি শেষ হবে না। তাহলে শয়তানকে আল্লাহ এত শক্তি দিয়েছেন, বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা খুব ভালো করেই চান আমাদের দ্বারা গুনাহ হোক। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কি তাহলে আমাকে জাহান্নামে ফেলতে চান? না 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 না, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলতে চান না। এই কারণেই আল্লাহ শয়তানকে আমাদের সাথে দিয়েছেন। এর অনেক ব্যাখ্যা আছে। আমার যে মূল কথাটা ছিল সেটা হচ্ছে, আল্লাহ তাআলার প্রতি আপনার ধারণা ওই রকম থাকতে হবে যে আল্লাহ, আমি গুনাহ করেছি, ভুল হয়েছে, এখন তুমি মাফ করে দাও। এই বিশ্বাস, এই ধারণা রাখবেন। আল্লাহ জিলহজ মাস চলিতেছে, জিলহজ মাস বিদায়ের আগে যাতে আমার গুনাহগুলো মাফ হয়ে যায়, এই ধারণা রাখবেন। আল্লাহ আপনার গুনাহ ইনশাআল্লাহ নিমিষেই ক্ষমা করে দিবেন। আপনার একটা গুনাহ বাকি থাকবে না। এই যে শয়তান আমাদের সাথে আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন, ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা এভাবে করেছেন যে আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, আমাদের আমলনামা যখন একটার পর একটা উল্টানো হবে, দেখা যাবে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, জেনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, হামলা মামলা শত্রুতার মধ্যে জর্জরিত ছিল, নানা অপকর্মের মধ্যে লিপ্ত ছিল। তো এই বান্দাকে আল্লাহ ক্ষমা করতে চাইবেন, কিন্তু ক্ষমা করার কোনো রাস্তা বাকি থাকবে না, কারণ সে কোনো ভালো কাজ করেই নাই। ক্ষমা আল্লাহ কোন যুক্তিতে করবেন? তখন আল্লাহ ওই বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা, এই যে এত গুনাহ তুই করেছিস, কেন করেছিস? এগুলো কি সত্যি সত্যি তুই করেছিস, না আমার ফেরেশতা ভুল লিখেছে? তখন এই বান্দা বলবে, আল্লাহ না, তোমার কিরামান কাতিবিন ফেরেশতা যা লিখেছে, ডান বাম কাঁধে যারা আছেন তারা যা লিখেছে সবই সত্য লিখেছে। ঠিকই আমি নামাজ পড়তাম না, আমি গুনাহের মধ্যে লিপ্ত থাকতাম, কেন? তখন এই বান্দা বলবে, আল্লাহ, এই যে শয়তান দেখো, এই শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল, আমাকে নামাজ থেকে দূরে রেখেছে, সকল প্রকার গুনাহের মধ্যে লিপ্ত রেখেছিল। তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দা তো ঠিকই বলেছে, তাই না? যদি শয়তান আমার বান্দাকে ধোঁকাই না দিত, আমার বান্দা গুনাহও করতো না, নামাজও পড়তো, যেহেতু শয়তানের কারণেই আমার বান্দা গুনাহ করেছে, তাই আমার বান্দার গুনাহগুলো শয়তানকে দিয়ে দে, শয়তানের জাহান্নামের আযাব আরো বাড়িয়ে দে, আর আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দে। বিশ্বাস হয় না? এটা আমার কথা হলে আমাকে একটা গালি দিতে পারতেন। এটা ওলামাদের একটা ব্যাখ্যা। আর মনে রাখবেন, ইসলামের মূল 4টি নীতি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিয়াস এই শব্দটা হয়তো আপনি আগেও শুনেছেন। কিয়াস এটা কোনো ডাক্তাররা করেন না, এটা কোনো ইঞ্জিনিয়ার হাতেও নাই। কিয়াস করেন ওলামায়ে কেরাম। ইজমাও এটা ওলামাদের হাতে। যেমন মোবাইলের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা ওলামাদের কথা যে মোবাইল ব্যবহার করা জায়েজ, গুনাহ হবে না, শরিয়াত মেনে মোবাইল ব্যবহার করলে গুনাহ হবে না। তো এ জাতীয় আরও যা আছে এগুলো আমরা ব্যবহার করতেছি বা এগুলো ব্যবহার করা জায়েজ, এগুলো ব্যবহার করলে গুনাহ হবে না, এটা কি আপনাকে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন না কোনো হাদিসে আছে? এটা বলেছেন আমাদের হক্কানি ওলামায়ে কেরাম। তাই ওলামাদের কথা আপনার মাথায় যদি ব্যথা আনে, মনে করবেন আপনার জাহান্নামে যাওয়ার কোনো উপলক্ষণ আপনার মধ্যে আছে। তাই ওলামাদের কথা আপনি কোরআন হাদিসের কথা বলেই মেনে নেয়ার চেষ্টা করবেন। তবে একজন ওলামায়ে কেরামের কথা আর সকল ওলামায়ে কেরামের কথার মধ্যে পার্থক্য আছে। আপনার এলাকার কোনো হুজুরের সাথে আপনার দুশমনি থাকাটাই স্বাভাবিক, কিন্তু
সকল হুজুরকে ঢালাওভাবে খারাপ বলা, গালি দেওয়া বা সকল হুজুরের ঐক্যমতে একটা কথাকে অবিশ্বাস করার কোনো শক্তি আপনার নাই। দর্শক, তাহলে আমরা বুঝলাম যে আমরা যে গুনাহগুলো করছি এই গুনাহগুলো থেকে আমরা খুব সহজেই নিস্তার পাবো যদি আমরা জিলহজ মাসে আল্লাহ তাআলার সাথে ভালো ধারণা রাখি যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিতে পারেন। তবে দর্শক, এখানে একটা কথা বলি, আপনি যদি এই ধারণাই শুধু রাখেন আর গুনাহ মাফ চাওয়ার কোনো চেষ্টা না থাকে, গুনাহ থেকে বেঁচে থাকার ন্যূনতম পরিশ্রমও যদি আপনি না করেন, তো এটা কিন্তু আল্লাহ তাআলার সাথে এক ধরনের গেম খেলা হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে প্রতারণা হয়ে যাবে। আর মনে রাখবেন, দুনিয়ার মানুষের সাথে ধোঁকাবাজি করা যায়, কিন্তু আল্লাহ তাআলার সাথে প্রতারণা করা যায় না। কারণ আল্লাহ তাআলা আপনার মনের খবরও জানেন। এখন যেটা আপনি অন্তরে ধারণা করতেছেন সেটা আল্লাহ জানেন। এখন 2023 সাল জিলহজ মাস, 2030 সালের জিলহজ মাসে বা 2030 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার অন্তরে কোন ধারণা আসবে, আপনি কি চিন্তা করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন, সব কিছু আল্লাহ তাআলা বিস্তারিতভাবে অক্ষরে অক্ষরে জানেন। ইনিই হচ্ছেন আল্লাহ। আর এই আল্লাহর সাথে ধোঁকাবাজি অসম্ভব। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হুকুম আহকাম তো অনেক আছে, সেগুলোর মধ্য হইতে আমাকে এমন একটি বিষয় বলিয়া দিন যার উপর আমি সব সময় আমল করিতে পারি এবং উহাতে মশগুল থাকিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জিকির দ্বারা তুমি তোমার জিহ্বাকে সর্বদা ভিজাইয়া রাখো। আরেক হাদিসে আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায়ের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমার সর্বশেষ কথা এই হইয়াছিল যে আমি জিজ্ঞেস করিয়াছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আমলের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন অবস্থায় যেন তোমার মৃত্যু হয় যে আল্লাহর জিকিরে তোমার জিহ্বা তরুতাজা থাকে। তার মানে জিলহজ মাস হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মাস, আর জিকির হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। তাই দুই প্রিয়কে একসাথে করলে যে আল্লাহ তাআলার কাছে এটা আরও কত বেশি প্রিয় হবে, এটা আপনি সহজেই ধারণাই করতে পারতেছেন। আরেকটা হাদিস শুনুন, হাদিসটি খুবই চমৎকার। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস বলিয়া দিব না যাহা সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের পরওয়ারদিগারের নিকট সবচাইতে পবিত্র, তোমাদের মর্তবাকে অনেক বেশি বুলন্দকারী, আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা হইতো বেশি দামি, এবং জিহাদের ময়দানে তোমরা দুশমনকে কতল করাও আর দুশমন তোমাদেরকে কতল করে, ইহা হইতো বেশি উত্তম। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা আমাদেরকে বলে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমলটি আর কিছু না, সেটা হচ্ছে আল্লাহর জিকির। তাই কেউ যদি আসমানের দিকে তাকিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোরআন হাদিসের বইটি ধরে শপথ করে বলছি, হাদিসের আলোকে বলছি, আপনার গুনাহ অবশ্যই 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 ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। চাই আপনার বয়স 30 হোক, 25, 40 কিংবা 60, 70, যত বছরেরই মানুষ আপনি হন না কেন, আসমানের দিকে তাকিয়ে কেউ যদি মন থেকে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, তার গুনাহ আর বাকি থাকবে না। অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আসমানের দিকে তাকিয়ে পড়বেন, আপনার গুনাহ আর বাকি থাকবে না। আর জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত এই 10 দিনের মধ্যে যদি আপনি আসমানের দিকে তাকিয়ে এই তাসবিহগুলো পড়তে পারেন, গুনাহ একটাও বাকি থাকবে না। ভাই শোনেন শোনেন, শুনে যান, ভালো করে মনে রাখবেন। আপনি ঈসা নবীর উম্মত না, আপনি মুসা নবীর উম্মত না। আপনার পরিচয় আপনি নূহ নবীর উম্মত সেটা না, আপনার পরিচয় আপনি আদম নবীর উম্মত সেটাও না, আপনার পরিচয় আপনি ইব্রাহিম নবীর উম্মত সেটাও না। বরং আপনার একটা পরিচয় আছে, যেটা হলো আপনি হচ্ছেন মুহাম্মদ নবীর উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে, হে আমার রাসূল, আমি আপনার উম্মতকে ক্ষমা করতে থাকব যতক্ষণ না তার রূহ গলা থেকে বের হয়ে না যায়। অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার উম্মত গুনাহ করবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। মৃত্যুর 1 মিনিট আগেও যদি আমাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কোনো পরোয়া করব না। তার 40, 50, 60, 70 বছরের গুনাহ 1 মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। বিশ্বাস হয় না? এটা হাদিসের কথা। আমাদের দাম এত বেশি। শোনেন একটা ঘটনা, শোনেন হজরতে, এটা বনি ইসরায়েলের ঘটনা। আর বনি ইসরায়েলের মধ্যে অনেক নবীও ছিলেন। ইনি কোন নবীর উম্মত ছিলেন সেটা আমার জানা নাই, তবে ঘটনাটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসে বলেছেন যে তিনি 99টা খুন করেছেন। এরপরে তার ক্ষমার আশা জাগলো। তিনি একজন লোকের কাছে, যিনি একটু অভিজ্ঞ আলেম টাইপের, তার কাছে গেলেন, বললেন, হুজুর আমার তো 99টা খুন হয়েছে, আমি মাপ পেতে চাই। সে বলল, তোমাকে আল্লাহ মাফ করবে না। তো তিনি নিরাশ হয়ে জিদে তাকে হত্যা করে ফেললেন। আমাকে যখন আল্লাহ মাফ করবেই না, তোকে বাঁচিয়ে রাখ কি। 100 খুন কমপ্লিট করলো, খুনের সেঞ্চুরি করেও তার মনের মধ্যে বড় একটা আশা যে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। তো ওই যে বান্দা, আমি প্রথমে যে হাদিসটা বলেছি, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক বা ধারণা যেটা হবে, আল্লাহ তাআলা আপনাকে সেটাই করবেন। বান্দার ধারণাই ছিল যে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে মাফ করবেন, আমি যত বড়ই গুনাহ করি না কেন। তাই তিনি মাফ পাওয়ার সন্ধানে আরেকজন হুজুরের কাছে গেলেন, হুজুর আমি তো 100 খুন করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন? হুজুর বললেন, কোনো ব্যাপার না, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, তবে একটা শর্ত। কি? তোমাকে ওই এলাকায় যেতে হবে, ওই এলাকায় গেলেই তোমাকে আল্লাহ মাফ করবেন। তিনি ঘর থেকে খুব তৈরি হয়ে ওই এলাকার উদ্দেশ্যে রওনা হলেন। সহজে বোঝানোর জন্য বিষয়টা বলছি, তার ঘর থেকে ওই এলাকা ধরেন 100 কদম। তিনি ঘর থেকে বের হয়েছেন, 10 কদম দেওয়ার পরে আজরাইল এসে তাকে মেরে ফেলেছে, হত্যা, তার জান কবজ করে নিয়ে গিয়েছে। এখন 2 দল ফেরেশতা আসলো, একদল ফেরেশতা জান্নাতে নেবে তাকে, একদল ফেরেশতা জাহান্নামে নেবে তাকে। তারা বলতেছে, সে তো এখন তাওবা করে না, সে ওই এলাকায় যাবে, মাপ চাইবে, তারপর না সে মাপ পাবে। এখনও তো সে ঘর থেকে মাত্র বের হয়েছে, আরও 90 কদম দিলে ওই এলাকায় যাবে। তো জান্নাতের ফেরেশতারা বলতেছে, তাতে কি হয়েছে, সে তো বের হয়েছে না, আমরা তাকে জান্নাতে নিব। 2 দল ফেরেশতার মধ্যে তর্কাতর্কি। আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠালেন, এই বলে যে যাও জমিন মাপো, যদি এই লোকটা তার বাড়ির দিকে কাছে হয় তাহলে সে যাবে জাহান্নামে, আর যদি এই লোকটা ওই এলাকার দিকে কাছে হয় তাহলে সে যাবে জান্নাতে। বাস্তবিকভাবে সে ছিল বাড়ির দিকে কাছে, বাড়ির দিক থেকে 10 কদম দূরে, আর ওই এলাকা থেকে 90 কদম দূরে। বুঝতে পেরেছেন? তো সহজ হিসাব অনুযায়ী সে যাবে জাহান্নামে, আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী, বা যে ফেরেশতাদেরকে যেই কথা বলে আল্লাহ পাঠিয়েছেন সেই হিসাব অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা তো তাকে মাফ করতে চান, কারণ সে মাফ পাবেন এই ধারণা আল্লাহ তাআলার সাথে করেছিলেন।
তাই আল্লাহ তাআলা গোপনে গোপনে, ফেরেশতারা কিন্তু এটা জানে না। তিন দল ফেরেশতা এখানে, একদল জান্নাতের, একদল জাহান্নামের, আর একদল বিচারক হিসাবে এসেছে। সব ফেরেশতাদের আড়ালে আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, এরে জমিন, আমি এই বান্দাকে ক্ষমা করতে চাই, তুই ওই এলাকার দিকে কাছে হয়ে যা, আর বাড়ির দিকে লম্বা হয়ে যা। রাবার টানলে যেমন লম্বা হয়ে যায়, জমিনও আল্লাহর আদেশ পাওয়া মাত্রই বাড়ির দিকে ছিল 10 কদম, ওই এলাকার দিকে ছিল 90 কদম। এটা উল্টা হয়ে গেল, বাড়ির দিকে জমিনটা লম্বা হতে হতে 90 কদম হয়ে গেল, আর ওই এলাকার দিকে খাটো হতে হতে 10 কদম হয়ে গেল। ফেরেশতারা মেপে দেখে এলাকার দিকে কাছে। এবার জান্নাতীদের ফেরেশতাদের হাতে ওই লোকটার রূহ দিয়ে দেওয়া হলো, লোকটা জান্নাতি হয়ে গেল। এমন জান্নাতি হলো যে তার জান্নাত পাওয়ার ঘটনা আমি জানি, আপনিও জানলেন, হয়তো আগেও শুনেছেন, সমস্ত ওলামায়ে কেরাম জানেন, হাদিসে পৃষ্ঠাতে লেখা আছে, এবং পাক জবান মোবারক দ্বারা নবীজি বলেছেন লোকটা জান্নাতি, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। লোকটা কতটাই সৌভাগ্যবান যে উম্মতি মুহাম্মদের প্রত্যেকটা উম্মত জানবে লোকটা জান্নাতি, অথচ তওবাও করে নাই, মোনাজাতও ধরে নাই, চোখের পানিও ফেলে নাই, শুধু মাফ পাওয়ার সন্ধানে ছিল, আল্লাহ আমাকে মাফ করবেন। এই যদি হয় বনি ইসরায়েলের একটা লোকের সাথে আল্লাহর ব্যবহার, আপনি আমি বিশ্ব নবীর উম্মত, আপনাকে আমাকে কি আল্লাহ মাফ করবেন না? আমরা যদি আল্লাহ তাআলার সাথে ওই রকম ধারণা করি যে আল্লাহ আমাকে মাফ করবেনই, আমরা যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই আল্লাহ আমাকে মাফ করবেনই, তো আল্লাহ কি আমাকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদেরকে আমি বলবো যে আপনারা আসমানের দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আসমানের দিকে তাকিয়ে পড়া শর্ত না, এখানে কয়েকটা কারণে আমি আমলটা আপনার সাথে শেয়ার করলাম। 1 নম্বর, জিলহজ মাস দামি। জিলহজ মাস যে কোনো আমল করলেই সেটা দামি হয়। 2 নম্বর, কথাটা ভালো করে শোনেন, 2 নম্বর, আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে দামি। এখন জিকির অনেকভাবেই করা যায়, আর জিকিরের মধ্যে সবচাইতে উত্তম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? এবং 4 নম্বর হচ্ছে আসমানের দিকে তাকিয়ে দোয়া করা একটা সুন্নত কাজ। আমরা শুধু মোনাজাতে মসজিদ, মাদ্রাসায়, ঘরে, বাসস্থানে, মিলাদ মাহফিলে, ওয়াজে, অনুষ্ঠানে আমরা মোনাজাত করি, কিন্তু আসমানের দিকে তাকিয়ে মোনাজাত করা বা আসমানের দিকে তাকিয়ে দোয়া করার ওই ধরনের একটা অভ্যাস বা স্বভাব আমাদের নাই। তো এটা আমরা জানি না, হয়তো এই কারণে করি না, আর জানা থাকলেও এটা আমাদের সমাজে ওরকম দেখা যায় না। তো এই 4টা বিশেষ কারণে আমি আপনাকে এই আমলটা শেয়ার করলাম। 1 নম্বর, জিলহজ মাস। 2 নম্বর, জিকির হচ্ছে আল্লাহর প্রিয়। 3 নম্বর, জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। 4 নম্বর, আসমানের দিকে তাকিয়ে দোয়া করাটাও আল্লাহর কাছে প্রিয়। তাই এই 4টা প্রিয় জিনিস যখন আপনি একসাথে জিলহজ মাসে সংগঠিত করবেন, আমি বলছি আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন, একটা গুনাহও আল্লাহ বাকি রাখবেন না। 40, 50, 60, 70 বছর যত অন্যায়, যত অপরাধ আপনি করেছেন, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আসমানের দিকে তাকিয়ে দোয়া করাটা শর্ত না, আপনি এই আমলটা ঘরে বসেও করতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাছাড়া এই বাক্যগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন আপনার গুনাহ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লে জান্নাতে গাছ হয়। সুবহানাল্লাহ পড়লে আপনার যদি সকালে 100 বার, বিকেলে 100 বার পড়েন, 100 বার হজ করার সওয়াব হয়। এছাড়াও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়লে মিজানের দাড়িপাল্লায় সওয়াবের
দ্বারা ভরে দেওয়া হবে। আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে এগুলো ভরে যায় সওয়াবে এই বাক্যগুলো পড়ার মাধ্যমে। এছাড়াও এই বাক্যগুলো যখন কেউ পড়ে, এই বাক্যগুলো সরাসরি আরশে গিয়ে আপনার নাম উচ্চারণ করতে থাকে। এছাড়াও এই বাক্যগুলো হচ্ছে নবীর কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয়। আর এই বাক্যগুলো পড়লে ১০০ গোলাম আজাদের সওয়াব, ১০০ উট কোরবানির সওয়াব, ১০০ ঘোড়া দান করার সওয়াব হয়। এছাড়াও এই বাক্যগুলো পড়লে আপনার জন্য জান্নাত নিশ্চিত হবে, গোলামের চাইতে উত্তম বিনিময় হবে। এছাড়াও যত গুনাহ আপনি করেছেন সব গুনাহ মাফ হবে, চাই সাগরের ফেনারাশি পরিমাণ হোক না কেন। তো এই যে কথাগুলো এই মাত্র বললাম, এই কথাগুলো সবই হাদিসে আছে, জাস্ট সারমর্ম কথাগুলো আপনাকে শোনালাম। প্রায় ২০-৩০টা হাদিসের মধ্যে এই কথাগুলো আছে। আশা করি এই বাক্যগুলো জিলহজ মাসে বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, বিশেষত আপনার গুনাহ মাফ হবেই ইনশাআল্লাহ। দর্শক অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।